আমি আজকে ইলিশ মাছের ভাপা করব, তার জন্যে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। এবার ইলিশ মাছগুলো মাঝারি নিয়ে এসছে, খুব বড় আনিনি। এখন তো পদ্মার ইলিশ আসছে না। তা আমি ইলিশ মাছের, আমাদের আবার লেজাগুলো কেউ ভাজা খায় না, দাগাগুলো ভাজা খায়। তা দাগাগুলো ভাজা রেখেছি, আর লেজাগুলো আমি আস্তে, এই যে এর মধ্যে আমি পেস্টটা করেছি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টক দই, হলুদ, নুন, কাঁচা লঙ্কা একসঙ্গেই পেস্ট করেছি। পেস্ট করার পর আর ওর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি, আর নুন সব একসঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে ইলিশ মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কাও দেবো। আর কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি আর একটু সর্ষের তেল উপর দিয়ে দেবো। আর এটা না আমি একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে করবো, করলে খুব সেন্ট লাগে। আমার ছাদে গন্ধরাজ লেবুর পাতা, যে তারপরে মনে পড়লো যে একটু গন্ধরাজ লেবুর পাতা দিই। তারপর ছাদে আবার চলে গেলাম, গিয়ে গন্ধরাজ লেবুর পাতাগুলো আবার তুলে নিয়ে এসেছি। প্রথমটা আমি একটু আর কি ভেবেছিলাম যে এমনিই করবো, তারপর দেখলাম না, গন্ধরাজ লেবুর পাতাটা দিলে খুব সেন্ট লাগে। তার জন্য আমি আবার চাপাও দিয়ে দিয়েছিলাম, আমার মনে পড়লো আবার গন্ধরাজ লেবুর পাতাগুলো এনে উপর দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে সবাই খেয়ে বলেছে না আজকে খুব সুন্দর হয়েছে। আমি ভাপা করি অন্য দিন, গন্ধরাজ লেবুর পাতাটা দিই না। আর কড়ার মধ্যে আমি জল বসাবো, জলটা গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড দেব। স্ট্যান্ড দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। দেওয়ার পর 20 মিনিট আমি রেখে দেবো, 20 মিনিট কি আধ ঘন্টা রেখে দেবো। দেওয়ার পর ওটাকে চাপা দিয়ে আবার গরম ভাতের উপর বসিয়ে রেখে দেবো, যখন কেন খেলে গরম লাগবে। আপনাদের যদি খেয়ে এটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এবার আধ ঘন্টা পর আমি নামিয়ে তারপর ঢাকাটা খুলবো। খুলে এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করবো।